সহি বুখারীর ৭১ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন عن معاوية رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার ভালো চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার উপকার করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দারে জিতায়া দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন আল্লাহ রাব্বুল আলামিন তারে দ্বীনের ইলম দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সর্বপ্রথম কি বললেন? ও নবী, আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই রবের নামে পড়েন যেই রব আপনারে সুন্দর করে সৃষ্টি করেছে। সূরা তাহার ১১৪ নম্বর আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন যে বান্দারে আমার কাছে দোয়া কর, ওয়াকুল রব্বি জিদনি ইলমা, ইলমের জন্য দোয়া করো। কিসের জন্য দোয়া বলেন? ইলমের জন্য। আরো জোরে বলেন, কিসের জন্য দোয়া করতে বলছেন? ইলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলছেন। একই সূরা, এই সূরা তাহায় আমি গেল জুমায় ওই আয়াতগুলো পড়েছিলাম যে সূরা তাহায় আরো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বর্ণনা করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলারই দোয়া হিসাবে উল্লেখ করেছেন। রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বললেন, মুসা যাও ফিরাউনরে দাওয়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসারে বলল, মুসা যাও ফিরাউনরে একটু দাওয়াত দাও। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনরে দাওয়াত দেওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি শরহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও আল্লাহ, আপনি আমার জবানটারে প্রশস্ত করে দেন, আমার বুকটারে সদরি, আমার বুকটারে কি করেন? প্রশস্ত করে দেন। আল্লাহ আমার জন্য কাজগুলো করা সহজ করে দেন, আমার মুখের জড়তা আল্লাহ আপনি দূর করে দেন। তার এক বান্দারে কি দিছিলেন? চয়েস দিছিলেন যে বান্দা এক কাজ করো, তুমি নবুয়ত নিবা না ইলম নিবা? কোনসে কত বড় পছন্দ এটা! বান্দা কি তুমি নবুয়ত নিবা না ইলম নিবা? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা ইলমকেই পছন্দ করছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা লুকমানের ১২ নম্বর আয়াতে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার বলেন। जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम ओ चश्मों की सुरमों की मदीने की गली में, ओ चश्मों की सुरमों की मदीने की गली में हर चिंता से आती है सदा अहले तमन्ना, हर चिंता से आती है सदा अहले तमन्ना महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बे, ईमान का हासिल नहीं बे,
इश्क मदीना मरने की तमन्ना है मदीने की गली में मरने की तमन्ना है मदीने की गली में इलाही बुला ले मुझको दियारे मदीना इलाही बना दे हमको उबारे मदीना मैं दूर हो मसबूर हो सैयद आलम मैं दूर हो मजबूर हो सैयद आलम आवाज सुना दो मुझको दीदार मिला दो ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। पवित्र कुरआनुल करीमेर सूरा जुमारेर 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যারা আলেম তারা বুঝতে পারছেন আজকে আলোচনার আলোচ্য বিষয় ইলমের উপরে। কিসের উপরে বলেন? ইলমের উপরে। ইলমের সংজ্ঞা বর্ণনা করছেন মা'নাল ইলমু ইদরাকু আল মা'রিফা। ইলম হচ্ছে কোনো জিনিসের পরিচয় এবং ওই জিনিসের ব্যাপারে একটা সাম্যক ধারণা পাওয়ার নাম। সাধারণত ইলম দুই প্রকার। এক প্রকার ইলম হচ্ছে দ্বীনি ইলম, যেটা ওলামা ইকরাম অর্জন করেন এবং সাধারণ মানুষের জন্য এটা অর্জন করা ফরজ। যেই ইবাদত করা ফরজ, ওই ইবাদতের জন্য যতটুকু ইলম লাগবে অতটুকু ইলম অর্জন করা কি ফরজ। হিন্দুদের মধ্যে যদি কারো বাবা মারা যায় তাহলে তারা যে রীতিনীতি কালচার ফলো করে অবশ্য পালন করে এবং তাদের যা দোয়া টোয়া পড়া হয় এইটা তাদের মধ্যে যারা ব্রাহ্মণ পুরোহিত আছেন কেবলমাত্র তারাই পড়ে, সাধারণ মানুষ পড়ে না। কিন্তু মুসলিমদের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যদি আপনার পিতা মারা যায় তাইলে সবচেয়ে বেশি সুন্দর জানাজা যদি পিতার জানাজা সন্তান দেয়। সবচেয়ে সুন্দর দোয়া যদি পিতার জন্য সন্তান দোয়া করে। সন্তান দোয়াই জানে না, সন্তানের ইসলামী কোনো ইলম নাই, তিনি জানাজা পড়াইতে জানেন না, জানাজার দোয়া জানেন না, তো সেই ক্ষেত্রে সন্তান কিভাবে পিতার জন্য দোয়া করবে কিংবা জানাজা পড়াবে? এটা কি সম্ভব? সম্ভব না। তো ইলম দুই প্রকার, একটা দ্বীনি ইলম আর একটা দুনিয়াবি ইলম। দুনিয়াবি ইলমের মধ্যেও কিছু ইলম আছে ফরজে কিফায়া, সমাজে একজনের না একজনের এই ইলম শেখাই লাগবে। যেমন সমাজের মধ্যে যদি একজন ডাক্তার না থাকে তাহলে মানুষ অসুস্থ হইলে কোথায় যাবে? তাহলে ডাক্তার হওয়ার দরকার আছে না নাই? এটা খুবই জরুরি ইলম। সমাজের মধ্যে যদি একজন ফারায়েজ না জানে তাইলে মানুষের জায়গা জমির মাপজোপ হিসাব নিকাশ এগুলো করার জন্য কই যাইবে? তো এই ইলমও অর্জন করা খুবই জরুরি। সমাজে যদি ইঞ্জিনিয়ার না থাকে তাইলে আমাদের যে স্ট্রাকচারাল ডিজাইনগুলো এগুলো কে করবে? কিন্তু আপনি ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, আপনি আরো অনেক অনেক কিছু হন, উকিল হন, ব্যারিস্টার হন, কিন্তু মূলত আপনার যে দ্বীনি ইলম, ফরজিয়াত ইলম, এইটা অর্জন করা আপনার জন্য কি ফরজ। এইটা আপনার অর্জন করাই
লাগবে এইটা অর্জন না কইরা আপনি যদি দুনিয়ার সব ইলম আপনার মাথার মধ্যে আইনা কারি দেন, আপনি ইংরেজিতে অনার্স মাস্টার্স কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন না, আপনি বড় ডাক্তার, আপনি একটা হাদিস জানেন না, সূরা ফাতিহা শুদ্ধ করে জানেন না, তাইলে ওই যে একটা বাবুর কবিতা আছে না, হিসাব করে দেখলাম তোমার জীবনখানা 16 আনাই ফাঁকি, তাইলে কি আপনার জীবন কি 16 আনাই ফাঁকি? আর যখন দুনিয়ার ইলমের সাথে কোরআনের ইলম যোগ হবে, হাদিসের ইলম যোগ হবে, ফরজিয়াতে ইলমগুলা যোগ হবে, তখন এই ইলম আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের জন্য কার্যকর হবে। ঠিক না বে ঠিক? এই জন্য ইলমের গুরুত্ব সম্পর্কে আজকে অল্প বিস্তার কিছু আলোচনা করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা বলে, এই দুই ভাই একদম চুপ, দুইজন দুই জায়গায় বউ। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরে হিরায় যখন ধ্যান করলেন, আল্লাহর নবী ধ্যান করার পরে সর্বপ্রথম জিবরিল আমিন আসলো, এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম যেই কথাটা বললেন সেইটাই বললেন ইকরা। বলেন সুবহানাল্লাহ। মানে কি নবী আপনি পড়েন, ইকরা, নবী আপনি পড়েন। আল্লাহর নবী বললেন আমি তো পড়তে জানি না। আপনারা এই ইতিহাস জানেন, আল্লাহর নবীকে আলিঙ্গন করলেন, বুকের মধ্যে মিলায়া চাপ দিলেন, চাপ দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের সিনার মাধ্যমে আল্লাহর নবীর সিনার মধ্যে ইলম দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে সর্বপ্রথম কি বললেন? ও নবী আপনি পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ওই রবের নামে পড়েন যেই রব আপনারে সুন্দর করে সৃষ্টি করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর সর্বপ্রথম কোরআনুল কারীমের আদেশটা কি ছিল? পড়ো। কি ছিল? আর আমাদের অবস্থা কি? পড়ি না, পড়াশোনার ধারে কাছেও আমরা নাই। তাহলে আমাদের চরিত্র কি নবীওয়ালা চরিত্র এলো না শয়তানওয়ালা চরিত্র এলো? আপনি পড়তে চাইবেন, শয়তান আপনারে পড়া থেকে কোথায় রাখবে? দূরে রাখবে। সাধারণ মানুষের ধারণা পড়াশোনা এটা তো হুজুরে ওয়াজ নসিহত করে, এটা তার জন্য খাস, আমাদের জন্য পড়াশোনার কোনো দরকার নাই, আমরা এত এত কিতাবাদি পড়ে কি করব। কিন্তু এই ধারণা একমাত্র ইবলিস শয়তান আপনার মাথার মধ্যে আপনারে বিভ্রান্ত করার জন্য দিয়া দিছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় বললেন পড়ো, সেই জায়গায় আপনি যে পড়েন না, তাইলে এই ভুলটা কার? আপনার না আমার? এটা আপনার ভুল। মুহতারাম হাজিরিন, সূরা তাহার 114 নম্বর আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন যে বান্দারে আমার কাছে দোয়া কর, ওয়াকুল রব্বি জিদনি ইলমা, ইলমের জন্য দোয়া করো। কিসের জন্য দোয়া বলেন? ইলমের জন্য। আরো জোরে বলেন, কিসের জন্য দোয়া করতে বলছেন? ইলমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করতে বলছেন। একই সূরা, এই সূরা তাহায় আমি গেল জুমায় ওই আয়াতগুলো পড়েছিলাম যে সূরা তাহায় আরো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী বর্ণনা করেছেন। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলারই দোয়া হিসাবে উল্লেখ করেছেন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিশদুদ বিহি আজরি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বললেন, মুসা যাও ফিরাউন রে দাওয়াত দাও। কারে দাওয়াত দিবে? ফিরাউন রে দাওয়াত দাও। মসজিদে বৈশা মুসল্লিদেরকে দাওয়াত দেওয়া এক জিনিস, আর ডক্টর ইউনূস সাহেব রে দাওয়াত দেওয়া আর এক জিনিস। এটা কি একটু কঠিন না সহজ? এই বলেন, সহজ না কঠিন? ডক্টর ইউনূসের যদি আমি দাওয়াত দিতে যাই, 3 মাস আগে তার সিরিয়াল দেওয়া লাগবে, সিরিয়াল পাইতে পাইতে নির্বাচন শেষ, উনিও নাই। এরকম হবে না বলেন?
তৎকালীন সময়ে গোটা রাজ্য পরিচালনা করত ফেরাউন। আল্লাহ রব্বুল আলামিন মুসারে বলল, মুসা যাও ফেরাউনরে একটু দাওয়াত দাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনরে দাওয়াত দেওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করলো, রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ও আল্লাহ, আপনি আমার জবানটারে প্রশস্ত করে দেন, আমার বুকটারে সদরি, আমার বুকটারে কি করেন? প্রশস্ত করে দেন। আল্লাহ আমার জন্য কাজগুলো করা সহজ করে দেন, আমার মুখের জড়তা আল্লাহ আপনি দূর করে দেন। তাইলে ইলম কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। ইলম কার কাছে চাইবো আমরা? আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিন তার এক বান্দারে চয়েস দিছিলেন, এটা তাফসিরের ঘটনা। তার এক বান্দারে কি দিছিলেন? চয়েস দিছিলেন যে বান্দা এক কাজ করো, তুমি নবুয়ত নিবা না ইলম নিবা? কোনসে কত বড় পছন্দ এটা! বান্দা কি তুমি নবুয়ত নিবা না ইলম নিবা? আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ইলমকেই পছন্দ করছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন সূরা লুকমানের 12 নম্বর আয়াতে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দা লুকমানরে পছন্দ দিছে। লুকমান তুমি কি নিবা? কি নিবা? তুমি কি ইলম নিবা না নবুয়ত নিবা? আল্লাহর বান্দা লুকমান বলছে, না আল্লাহ আপনি আমারে ইলম দান করেন। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমান, আমি আল্লাহ লুকমানরে দান করছি ইলম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। হিকমা অর্থ কি? প্রজ্ঞা, জ্ঞান, ইলম। বলেন কি? প্রজ্ঞা, জ্ঞান, ইলম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে দান করছি কি? প্রজ্ঞা, জ্ঞান, ইলম দান করছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। কেননা লোকমান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে, এবং শুকরিয়া জ্ঞাপন আল্লাহর করলে উপকার কার? বলেন, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করলে উপকার কার? আমার। আমি যদি শুকরিয়া জ্ঞাপন করি তাহলে উপকার কি আল্লাহর হইব না আমার হইব? এইটাই আল্লাহ বলছেন। কেননা ওমাই ইয়াশকুরু লিনাফসিহি, কেননা সে যে শুকরিয়া জ্ঞাপন করছে এটা তো বস্তুত তার নিজের জন্যই করছে। ওমান কাফারা, আর যে কুফরি করছে, ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, ওই কুফরি করে কোনো লাভ নাই। আল্লাহ রব্বুল আলামিন অনেক প্রশংসিত, অনেক ধনী। তোমার কুফরিতে, আল্লাহ বিরোধী কার্যকলাপে আল্লাহ রব্বুল আলামিনের কিছু আসবেও না, কিছু যাবেও না। কথা কি বুঝে আসছে? তাইলে এইরকম ইলমের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে অনেক হাদিস বর্ণনা, অনেক আয়াত বর্ণনা করছেন। এবং সহিহ বুখারীর 71 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, عن معاوية رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। আল্লাহর নবীর সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বান্দার ভালো চায়, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বান্দার উপকার করতে চায়, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বান্দারে জিতায়া দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রব্বুল আলামিন তারে দ্বীনের ইলম দান করে। সুবহানাল্লাহ বলেন, জোরে সুবহানাল্লাহ বলেন। তাহলে কি পাইলাম? আল্লাহ কারো ভালো চাইলে তারে আল্লাহ কি দেয়? এই জোরে বলেন, কি দেয়? ইলম দান করে, দ্বীনের ইলম দান করে আল্লাহ রব্বুল আলামিন। ইবনু মাজা শরীফের 4208 নম্বর হাদিস। ইবনু মাজা শরীফ একখানা হাদিসের কিতাব। এই হাদিসের মধ্যে ওয়ান ইবনে
سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا حسد إلا في اثنتين رجل آتاه الله مالا فسلته على هلكته في الحق ورجل آتاه الله الحكمة فهو يقضي بها ويعلمها আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যা কিছু দান করছে এর মধ্যে কোনো কিছু নিয়ে হিংসা করা যাবে না। হিংসা করা যাবে না। আমার চেহারা সুন্দর এই নিয়ে কোনো হিংসা চলবে না। আমার এই এলাকায় দুইটা বাড়ি আছে এইটা নিয়ে হিংসা চলবে না। আমার গাড়ি সুন্দর এইটা নিয়ে হিংসা চলবে না। আমার আমল সুন্দর, আমার নামাজ সুন্দর, এগুলা নিয়েও যদি কেউ হিংসা করে তার আমল বরবাদ হয়ে যাবে। কি হবে? তার আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্তু দুইটা জিনিস নিয়ে হিংসা করা যাবে, হাসাদ করা যাবে। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? দুইটার জিনিস। রাজুলুন আতাহুল্লাহু মাআলান, এই দুইটা জিনিসের মধ্যে এক নাম্বার জিনিস যদি কোনো ব্যক্তির এমন সম্পদ থাকে ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক, আল্লাহর বান্দা এই সম্পদগুলা দ্বীনের রাস্তায় বেশি বেশি খরচ করে। আপনি এই এক নাম্বার জিনিস নিয়ে হিংসা করতে পারবেন? আপনার পাশের ভাইরে আল্লাহ রাব্বুল আলামিন ইনকাম দিছে মাসে 1 লাখ দান করে 10,000, আপনারে আল্লাহ রাব্বুল আলামিন ইনকাম দিছে 20,000, আপনি দান করেন 100 টাকা। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যাপারে চাইতে পারবেন যে আল্লাহ তুমি যদি আমার ওই ভাইয়ের পরিমাণ সম্পদ দিতা তাইলে আমি আল্লাহ তোমার রাস্তায় বেশি বেশি দান করতে পারতাম। তাইলে এক নাম্বার কি পাইলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিছে, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি দান করে, এই একটা জিনিস নিয়ে কি করা যাবে? হিংসা করা যাবে। 2 নম্বরে রাজুলুন আতাহুল্লাহুল হিকমা, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দারে হিকমত দিছে, জ্ঞান দিছে। কি দিছে? হিকমত দিছে, জ্ঞান দিছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন ইলমের জাহাজ বানায়া দিছেন। আলেম তো আমিও আলেম, আল্লামা তকি ওসমানীও আলেম। তাহলে কোথায় আসমানের তারা আর কোথায় স্যান্ডেল? কি মিলানো যাবে? বলেন, এটা কি মিলানো যাবে? যাবে না। আল্লামা তকি ওসমানী সারা দুনিয়ার মধ্যে সমুদ্রিত প্রথম কাতারের একজন আলেম। আব্দুর রহমান আল সুদাইস, উনিও ইমাম, আমিও ইমাম, দুইজনই কি ইমাম। তাহলে কোথায় সুদাইস, কোথায় আমি? কি মিলানো যাবে? যাবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ব্যাপারে হাসাদ করা যাবে। হাসাদ করে কি করবো? হিংসা করে তার ক্ষতি করবো না। আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমারে আল্লামা তকি ওসমানীর থেকেও বেশি জ্ঞান দান করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তুমি আমারে আরো 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 ইলম দাও। আল্লাহ তুমি আমারে আরো আরো হিকমত দাও। আর কোন জ্ঞান? যেই জ্ঞানের মাধ্যমে মানুষ ওয়াকদি বিহা, মানুষ সবকিছু বিচার বিবেচনা করে, ওই আল্লিমুহা, এবং নিজে শিখছে ওই একই জ্ঞান অন্য সবাইরেও শিক্ষা দেয়। আল্লাহর কাছে এমন জ্ঞান চাওয়া যাবে। বলেন, আল্লাহর কাছে কি এমন জ্ঞান চাওয়া যাবে? মুহতারাম হাজিরিন, এর পরের হাদিস বুখারী শরীফের 107 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই হাদিস আপনারা সবাই জানেন। এই হাদিস কি আপনারা সবাই জানেন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া وحدثوا عن بني إسرائيل ولا حرج ومن كذب علي متعمدا فليتبوأه مقعده من النار। বুখারী শরীফের 107 নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা বাণী হইলেও পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। আপনারা কি পৌঁছাইছেন? এই হক কেউ আদায় করছেন?
আরে না করছেন, সন্তানরেও যদি সূরা ফাতিহাও শিখান এটাও হক আদায় হয়ে যাবে। আপনার সন্তানরে কোলের মধ্যে বসায়া আব্বু পড়ো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তাও তো আপনি আপনার সন্তানরে কি শিখাইলেন? দিন শিখাইলেন। আপনার সন্তানরে কি শিখাইলেন? দিন শিখাইলেন। সন্তানের কোলের মধ্যে নিয়ে, ছাদের মধ্যে নিয়ে ছোট বাচ্চা দেখাইতে হবে, বাবা ওইটা কি, বাবা এটা আসমানের তারা, বাবা ওইটা কি, ওইটা চাঁদ, বাবা ওইটা কি, ওইটা সূর্য, বাবা এইটা কি, বাবা এইটা গাছ। এখন বলো দেখি বাবা এইগুলা কে বানাইছে? সন্তানকে জিজ্ঞাসা করা লাগে কি লাগে না? সন্তানদের একত্ববাদ এইভাবেই শিখাইবেন। কোলের মধ্যে নিয়ে বাবা এখন বলো আসমানের তারা কে বানাইছে, চাঁদ কে বানাইছে, সূর্য কেটা বানাইছে? সন্তান তো উত্তর দিতে পারবে না। তখন আপনি সন্তানদের শিখায় দিবেন এই সব কিছু বানাইছে একমাত্র আল্লাহ। কে বানাইছে? আল্লাহ রব্বুল আলামিন বানাইছে। এই সমস্ত কে বানাইছে? আল্লাহ রব্বুল আলামিন বানাইছে। সন্তানদের একাত্মবাদের শিক্ষা দেওয়া, আল্লাহর সাথে সন্তান যাতে কাউরেই শরিক না করে এই শিক্ষা ছোটবেলায় কি করতে হবে? সন্তানদের দিয়ে দিতে হবে। এই হাদিসের দ্বিতীয় অংশে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াহাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজা, তোমরা যদি বনি ইসরাইলের ঘটনা থেকে কিছু বয়ান করো, কিছু বর্ণনা করো, তাইলে এতে দোষের কিছু নাই। এরপরে আল্লাহর নবী হুঁশিয়ার করে দিয়েছেন ওমান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদুহু মিনান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে দেখেন কত সুন্দর তিনটা ধাপে বর্ণনা করছেন। যেমন তেমন বয়ান করনেওয়ালার জন্য এইভাবে বর্ণনা করা সম্ভব না। এক নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ দিয়া একটা বাণী হইলেও পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ বলেন, আমার পক্ষ দিয়ে কি একটা বাণী হইলেও পৌঁছায়া দাও। দুই নম্বরে আল্লাহর নবী কি বলছেন? তোমরা বনি ইসরাইলের ঘটনা থেকে মানুষের বর্ণনা করতে পারো, বর্ণনা করে শুনাইতে পারো, এতে দোষের কিছু নাই। তিন নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুঁশিয়ারি দিয়ে দিবেন ওমান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, আর যদি কেউ আমি নবীর উপরে মিথ্যা কথা বলে সে যেন তার আবাসস্থলটা জাহান্নামে বানায়া নেয়। নাউযুবিল্লাহ বলেন। এর মানে কি মিথ্যা কথা? আপনি জানেনই না যে এটা হাদিস কিনা, আপনি ঠাস করে বললা দিলেন উতলুবুল ইলমা ইয়াউমা কানা ফিস সিন, সিনে যাও তোমরা ইলম শিক্ষার জন্য। আপনি জানেনই না এটা হাদিস কিনা, হুন্না হুন্না মুখস্থ আপনি কি করলেন? বললা দিলেন। এই যে বললা দিলেন, আপনি না জান না বললেন, না পড়া বললেন, এটা কি করলেন? আল্লাহ নবীর নামে আপনি মিথ্যাচার করলেন। আসলে তো এটা এরকম কোনো হাদিস নাই। দুনিয়ার এত দেশ থাকতে আল্লাহ নবী হে 1400 বছর আগে কি লেখা সিনে পাঠাইবো শেখার জন্য, এরকম কোন হাদিস কি নাই? তো মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ নবী বলছেন আমার নামে যদি একটা মিথ্যা কথাও বলো তাইলে ফালিয়াতাবাওয়াউ মাকআদুহু মিনান নার, তুমি তোমার আবাসস্থলটা একবারে জাহান্নামে বানায় নিবা। এই জন্য আল্লাহ নবীর নামে কোনো কথা বলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন কইরা বলতে হবে। সর্বোচ্চ কি করতে হবে? সতর্কতা অবলম্বন কইরা বলতে হবে। এর পরের হাদিস, এই হাদিস বর্ণনা করেন তিরমিজি শরীফের 1425 নম্বর হাদিস। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। একটা সহজ কথা বুঝেন, ইলমের পথ এটা কোথার পথ? জান্নাতের পথ। এটা কোথার পথ? জান্নাতের পথ। ইলম শুরু হবে দুনিয়া দিয়া, এই ইলমের মজা শেষ হবে কোথা দিয়া? জান্নাত দিয়া। বলেন ইলমের মজা শেষ হবে কোথা দিয়া? জান্নাত দিয়া। ইলম শুরু হবে এই দুনিয়ায়, এই ইলমের শেষ হবে কোথায়? জান্নাতে। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ নবী বলেন, আল্লাহ রব্বুল আলামিন যাকে ইলম দেয় তার জান্নাতে যাওয়ার পথটা আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রব্বুল আলামিন কি করে? তার জান্নাতে যাওয়ার পথটা
সহজ করে দেয়। মোহতারাম হাজিরিন, একটা সহজ কথা বুঝেন। আপনি একটা কাজ করতে চাইলেন, আপনি ব্যবসা করতে চাইলেন, কিন্তু আপনি ব্যবসা সম্পর্কে কিছুই বোঝেন না। এই মাল পাইকারি কোন জায়গা দিয়ে কেনা লাগবে আপনি জানেন না, আপনি মানুষের নার্ভ বুঝেন না, মুড বুঝেন না, তাহলে আপনি ওই ব্যবসা করতে পারবেন? এটা কি সম্ভব? না বুঝা। যেমন আমাদের সেক্রেটারি সাহেব ইটবালুর ব্যবসা করে, তারে যদি আমি আমার শোরুমে বসায় দিই, আমারে নিয়ে তার গদিতে বসায় দেন, তাহলে সবাই হুজুর হিসাবে মনে করেন কি আমি ওই ব্যবসায় খুব বড় করে ফেলবো? না না, ওইটা সেই জানে, সেই বোঝে, ওইটা তারই কাজ। আমি আমার শোরুমে যেটা বুঝি ওইটা আমারই কাজ। এই জন্য যার যেইটার উপরে মাহের, যে যেইটার উপরে জ্ঞানী, তার ওই কাজটা করতে কি হয়? সহজ হয়। এই জন্য জান্নাতের উপরে আপনাদের জ্ঞানী হইতে হবে, ইলম শিখতে হবে, দ্বীনি ইলম। আপনি জোয়ান হন, বুড়া হন, এক লাইন করে হইলেও, প্রত্যেক দিন 10টা পৃষ্ঠা হইলেও, 2টা আয়াত হইলেও কন্টিনিউ আপনার পড়াশোনা করা লাগবে। কন্টিনিউ কি করা লাগবে? পড়াশোনা করা লাগবে। আর যদি আপনি পড়াশোনা না করেন, তাইলে ওই যে আপনি আমলও করতে পারবেন না। মোহতারাম হাজিরিন, একটা কথা মাথায় আসলো। আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, ওনার নাম আপনারা সবাই শুনছেন ইতিমধ্যে। ওনারে বাইতুল মুকাররমের খতিব হওয়ার আগে অনেকেই চিনত না। সাইজ আমাদের ইমাম সাহেব হুজুরের মতো এরকম একটু ছোট মোটো সাইজ হুজুরের, তো আর কালো মানুষ, অল্প কয়টা দাড়ি, কিন্তু গোটা পৃথিবীর মধ্যে এলেমের জন্য একজন বিখ্যাত মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। হুজুরের ছাত্র জীবনে তবলিগের এক ভাই আইসা জিজ্ঞাসা করছে, আচ্ছা হুজুর বলেন তো, ইমান বড় না এলেম বড়? হুজুরের মুখে আমি এই কথাটা শুনছি। কি জিজ্ঞাসা করছে বলেন? ইমান বড় না এলেম বড়? আচ্ছা বলেন তো আপনারা কোনটা বড়? এই বলেন এলেম বড়। তো বললা লাইছেন আলহামদুলিল্লাহ। হুজুর বলছে ভাই এলেম বড়। বলছে কেমনে হুজুর? ইমানের চেয়ে বড় তো কোনো সম্পদ নাই, এলেম কেমনে বড় হইল? হুজুর জবাব দিছে, আপনার যদি একটা বিষয় ধারণা নাই থাকে, তাহলে আপনি ওই ব্যাপারে ইমান আনবেন কেন? সুবহানাল্লাহ। আপনি যদি না জানেন আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহর জাত সম্পর্কে যদি না জানেন, আল্লাহর বরত্ব যদি না জানেন, আল্লাহর মাহাত্ম্য যদি না জানেন, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মালিক, এইটা যদি আপনি না জানেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ঈমান আপনি আনতে পারবেন না। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে না জানেন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনারে 10 দুনিয়া সমান বেহেশত দিছে, এইটা আপনার বুঝে আসবে না। মোহতারাম হাজিরিন, আপনার শ্বশুরের সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি জানেন এই বেটার দিন মজুর, এ যদি ঠাস করে কয় তোমারে 10 লাখ টাকা দিব, আপনি কোন ফাইজলামিটার জায়গা পায় না, নিজেই খাইতে পায় না, আমারে 10 লাখ টাকা দিবে। তার মানে কি? তার টাকা পয়সা যে আছে এটা আপনি জানেন না। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় মালিক, কত বড় খোদা, কত বড় রহমাত, আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় দয়ার সাগর, আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোটি কোটি পৃথিবী যে বানায় রাখছেন, একটা তারকার মধ্যে আমাদের এই পৃথিবীর মতো 20,000 কোটি পৃথিবী ঢুকায়া রাখা যাবে। বলেন আল্লাহু আকবার। একটা তারকার মধ্যে এমন কত হাজার কোটি তারকা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের নিচে মহাশূন্যের মধ্যে ঝুলায়া রাখছে, এইটা হিসাব করে কোনো বিজ্ঞানী বের করতে পারবে? এটা কিন্তু প্রথম আসমানের নিচে। এরপরে তো আল্লাহ 7টা আসমান, আল্লাহর আরশে মুআল্লা, সিদরাতুল মুনতাহা, জান্নাত না জানি কত দূর। তাই যেই আল্লাহ একটা তারকার মধ্যে এরকম 20,000 কোটির বেশি পৃথিবী রাখতে পারে, তাহলে আমার মতো কলিমুদ্দিনে আল্লাহ রাব্বুল আলামিন 10টা দুনিয়া সমান জান্নাত দিবে, একটা একটু ছোটই দিবে, এটা কি বেশি বড় হইলো? আরে যে যত বড় তার দাম তো তত বড়। মোহতারাম হাজিরিন, আমি প্রায় বলি যে যত বড় তার উপহার তত বড়। আরে আমি যদি কেউ দিই বেশির থেকে বেশি 10,000ই দিব, এর বেশি তো দেওয়া সম্ভব না। যার 100 কোটি টাকা আছে, 1,000 কোটি টাকার মালিক, ওই বেটা যদি কেউ দেয়, যার 1,000 টাকা আছে কিন্তু 1 টাকা দিতে গায়ে বাজে, তাহলে 1,000 কোটি টাকার মালিক যদি 1 কোটি টাকা এক জায়গায় দিয়ে দেয়, এটা কি তার কাছে কোনো ব্যাপার? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মালিক, এইটা যদি আপনি নাই জানেন, তাহলে আপনি মানবেন কেমনে?
এই ব্যাপারে যদি আপনার জ্ঞানই না থাকে, ইসলাম কি, দিন কি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আপনি ঈমান আনছেন, ফেরেশতার উপরে আপনি জানেন না ফেরেশতা কি, ওয়া কুতুবিহি, আপনি কোরআনুল কারীম তো হাতে নিয়ে দেখেনই নাই, বাকিগুলো আলাদা কথা, ওয়া রুসুলিহি, কোন নবী রাসূলের নাম আপনি জানেন না, আপনার সন্তান ইন্ডিয়ার সব নায়ক নায়িকার নাম জানে, 5 জন সাহাবীর নাম জিজ্ঞেস করলে বলতে পারে না, আপনার সন্তান 5 জন নবীর নাম জানে না, আপনার সন্তান গোটা দুনিয়ার ক্রিকেটারদের নাম মুখস্থ করে রাখছে, কিন্তু আপনি আমি যদি বলি 10 জন সাহাবীর নাম বলো, 10 জন সাহাবীর নাম আমার মুখ থেকে বের হয় না, তাইলে আমি কেমনে ওই কিতাবের উপরে, কেমনে ওই রাসূলের উপরে ঈমান আনবো যদি আমার ইলমই না থাকে? ঠিক না বেঠিক? তাইলে কি ঈমান আনার দরকার আছে না নাই? আছে না নাই? মুসলিম শরীফের 1631 নম্বর হাদিস, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতা ইবনে আদম ইনকাতাউ আ'মালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা, কোন বনি আদম যদি মারা যায়, দুনিয়া দিয়া চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলের দরজা কাইটা দেয়, বন্ধ করে দেয়। চোখ বোঝার সাথে সাথে কি সুবহানাল্লাহ বলা শেষ, আলহামদুলিল্লাহ বলা শেষ। কবরে বৈশা যদি লক্ষ কোটি বারো আল্লাহু আকবার বলেন, একটা সওয়াব লেখা হবে না। মহতারাম হাজিরিন, পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর তো আর বই হাতে লইয়া দেখে লিখে দেওয়ার সুযোগ নাই। ঠিক তেমনি কবরে যায় সব দেখে আলানের পর আপনি যদি প্রত্যেক দিন 1000 বারো সূরা ফাতিহা পড়েন, 1 লক্ষ বারো দুরূদ শরীফ পড়েন, তাইলে এর কোনো সওয়াব লেখা হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আমলের দরজা বন্ধ করে দিবেন ইল্লা মিন সালাস, কিন্তু 3টা আমলের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খোলা রাখবেন। কয়টা? 3টা আমলের দরজা। 1 নাম্বার দরজা সাদকাতুন জারিয়া। কি বলেন? সদকাতুল জারিয়া। সদকায়ে জারিয়া কি, এইটা অনেকে আমরা বুঝি না। আমরা দান করি এমন জায়গায়, যেই জায়গা আমরা না বুঝা যায় মাজারে টাকা দিয়া দিই। গোরাপীর মাজারের পাশ দিয়ে আইলাম, মাজারে 10টা টাকা দিলাম, এই মাজারে টাকা দিলে তার ইমানই থাকবে না। মহতারাম হাজিরিন, ইমান থাকবে না। সদকায়ে জারিয়া কেমন দান আপনি একটু চিন্তা করেন। আপনি একটা মসজিদে, একটা মাদ্রাসায় একজন আল্লাহওয়ালা গরিব মানুষের একটা ফ্যান কিনা দিলেন। কি কিনা দিলেন? একটা ফ্যান কিনা দিলেন। আল্লাহর বান্দা ওই ফ্যানের বাতাস খাইলো, বাতাস খাই ইবাদত বন্দিগি করলো। এই ইবাদত বন্দিগির একটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় দিতে থাকবে। সুবহানাল্লাহ। এই মসজিদের ফ্যান চলতেছে চলতেছে তো চলতেছে, এই ফ্যানের বাতাসে যত বয়ান হবে, যত জিকির হবে, যত নামাজ হবে, যত ইবাদত হবে, প্রত্যেকটা ইবাদতের একটা সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় কি করবেন? লিখা দিবেন। এইটারে বলে কি? সদকায়ে জারিয়া। মাদ্রাসার মধ্যে সন্তানদের কিতাব নাই, আপনি 10টা কিতাব কিনা দিলেন। রমজান মাসে 1 বস্তা বুট কিনা পাঠাইলেন, এই বুট খাইলো, খায়া সন্তানরা ইবাদত বন্দিগি করলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোনো কমতি নাই, তার ইবাদতের অংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সওয়াব দিতেই থাকবে। মুহতারাম হাজিরিন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নম্বরে আল্লাহর নবী বলেন সদকাতুন জারিয়া, 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আও ইলমুন। আল্লাহ রাব্বুল আলামিন যে ইলম দান করছে, দ্বীনি ইলম, এই ইলম আপনি আপনার ছাত্ররে শিখাইলেন, ছাত্র তার ছাত্ররে শিখাইলো, তার ছাত্র তার ছাত্ররে শিখাইলো, 2 প্রজন্ম যায় এক ওয়াইজিং বাইরে এলো, ওয়াইজিং গোটা বাংলাদেশ ওয়াজ করে মানুষের ইলম শিখাইলো। কিন্তু ওই যে আপনি তার ইলম একটুখানি শিখায় গেছিলেন, এই ইলম শিখানোর সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় আসতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলম অনেক বড় সম্পদ, অনেক দামি সম্পদ। মুহতারাম হাজিরিন, 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালিদুন সালিহুন ইয়াদউ বিহি, আপনার নেক সন্তান যিনি আপনার জন্য দোয়া করবেন। কি করবেন? আপনার জন্য দোয়া করবেন। এমন নেক সন্তান যদি আপনি রাইখা যাইতে পারেন, তাইলে এই সন্তানের জন্য, এই সন্তানের দোয়ার জন্য আপনি কিয়ামত পর্যন্ত হয়তো কবরে সওয়াব পাইতে থাকবেন। তাইলে আমাদের ইলম অর্জন করার দরকার আছে না নাই?
ইবনু মাজাহ শরীফের 4112 নম্বর হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবী আল্লাহর নবীর পেয়ারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নামটা বলেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الدنيا ملعون وملعون وما فيها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মালউনুন ওয়া মালউনুন ওয়া মা ফিহা। আল্লাহ নবী বলেন এই দুনিয়াটাই একটা অভিশপ্ত, একটা ধোঁকার জায়গা। সুবহানাল্লাহ। কি বলছেন? দুনিয়া কি অভিশপ্ত, দুনিয়া একটা ধোঁকার জায়গা। ওয়া মালউনুন ওয়া মা ফিহা, এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এইটাও একটা ধোঁকা। কিন্তু দুইটা জিনিস কেবল ধোঁকা না। এক নম্বরে বলছেন আয-যাকিরুনাল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির, এইটা কোনো ধোঁকা না, আপনারা ধোঁকা দিবে না। আর দুই নম্বরে হইল আল্লাহ রাব্বুল আলামিনের যে ইলম দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই দ্বীনি ইলম দান করছেন, এই ইলম, এই দুইটা জিনিস ছাড়া কি দুনিয়ার সবকিছু ধোঁকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ, কেউ মনে করে মেম্বার, কেউ মনে করে চেয়ারম্যান, কেউ মনে করে ইমাম সাহেব, খতিব সাহেব, না। আল্লাহ নবী মাত্রা দিছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ যিনি কোরআন শিখায়, ওয়া আল্লামা, নিজে শিখায় এবং অন্যরে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ কে বলেন? কে? যিনি কোরআন নিজে শিখে এবং অন্যরে শিক্ষা দেয়। এই জন্য আপনার বিশাল বড় আল্লাহওয়ালা আলেম হইতে পারেন নাই, সূরা ইখলাস 6 শুদ্ধ করে পড়া আপনি যা ভাবিরে শিখায়া দিলেন, বাস আমল হয়ে গেল। আপনি আপনার নাতিরে কোলে বসায় সূরা ইখলাস শিখায়া দিলেন। আল্লাহ গো, যদি আরো ইলম দিতা, আরো পড়তাম, আরো পারতাম, আরো শিখাইতাম, পারি নাই গো মাওলা, তো এইটুক শিখাইলাম, সূরা ইখলাসটা শিখায়া দিলাম। সন্তান গো শিখাইতে পারি নাই, নাতিরে কোলে লয়া পড়াইয়া দিলাম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পারা যাবে? এই বলেন পারা যাবে? যাবে। এই যে হাদিসগুলা শুনলেন, এই হাদিসগুলা যায়া বাসায় স্ত্রীর সাথে, সন্তানদের সাথে একটু মোজাকারা করলেন। মোজাকারা করলেই তো হয়ে গেল বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর পক্ষ থেকে একটা বাণী হইলেও পৌঁছায়া দেও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে উত্তম কে, বা আলেম কেমন, সাধারণ মানুষ কেমন, একজন আলেম কেমন, একজন আবেদ কেমন? আবেদ কারে বলে? যিনি আলেম না কিন্তু তার থেকে কোনো ইবাদত বন্দেগী ছোটে না, তিনি কোনো গুনাহ করে না, তারে বলে আবেদ। কি হয় না? ইবাদত বন্দেগী ছোটে না এবং তিনি কোনো গুনাহ করেন না, তারে কি বলা হয়? আবেদ বলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আদনাকুম। নবী রাহমাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন আলেম আর একজন আবেদের উদাহরণ আমার মতো আর একজন সাধারণ মানুষের মতো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেম আমার মতো আর একজন মানুষ সাধারণ মানুষের মতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আবার ভিন্নভাবে বলছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলুল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। পূর্ণিমার রাতে আসমানের চাঁদ যেমন, একজন আলেম সাধারণ মানুষের মধ্যে তেমন। সুবহানাল্লাহ কইতে মন চায় না? হাদিস সব হুজুরের পক্ষে যাইতাছে, এর লাগা কি সুবহানাল্লাহ কর না নাকি? এটা আল্লাহ নবীর কথা। কার কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। মুহতারাম হাজিরিন, একটু পড়বেন, নিয়ত রাখবেন যে আল্লাহ তুমি আমারে তলবে ইলম হিসাবে দুনিয়াতে উঠায় নাও। নিয়ত রাখা যাবে? আলেম হিসাবে দরকার নাই, কি হিসাবে? তলবে ইলম হিসাবে। আমারও নিয়ত যে আল্লাহ পড়তে পড়তে যেন দুনিয়া দিয়ে বিদায় নিয়ে যাই। মাওলা ও আল্লাহ, তোমার নবীর দিন শিখতে শিখতে কাবি ইধার কাবি উধার বলতে বলতে যেন আল্লাহ একটা সময় দুনিয়া দিয়ে চলে যাই। মাওলা আল্লাহ, যখন চলে যাব তুমি আমার ঈমানটা পরিপূর্ণ করে দিও। আল্লাহ তুমি আমারে মাসুম বাচ্চাদের মতো বেগুনা বানায় দিও। আল্লাহ তুমি আমার গুনাহগুলা মাফ করে দিও। আল্লাহ তুমি আমার একজন তলবে ইলম হিসাবে দুনিয়া থেকে নিয়ে নিও। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? তাইলে আর একটা হাদিস যে পড়ছিলাম, 3টা আমল আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুর পরেও জারি রাখে। 3টা আমলের মধ্যে 1 নম্বর আমল কি? সদকায়ে জারিয়া। 1 নম্বর আমল কি? সদকায়ে জারিয়া। কেমন আমল? আপনি একটু রাস্তা করে দিলেন,
রাস্তা দিয়ে মানুষ মসজিদে যায়, এটা সদকায়ে জারিয়া। আর আমরা করি কি, মানুষ যাওয়ার রাস্তায় পানির লাইন দিয়া দেই, টিনের পানি সুন্দর মতো ওখানে পরে, গ্রামের মানুষ রাস্তার মধ্যে গরু বাঁধে, পুরা বাড়ি ওনার ফাঁকা, গরুটা আইনা রাস্তার মধ্যেই বান্ধা লাগবে, ওনার তাল গাছ উনি কাটবে না, মানুষ যাইতে পারুক আর না পারুক, ওনার তাল গাছ রাস্তার মধ্যেই লাগবে, করে কি করে না? আমরা দোকানদাররা রাস্তা দখল করতে করতে ফুটপাতের শেষ মাথা পর্যন্ত যাই, সদকায়ে জারিয়া তো নাই, উল্টা পারলে আরো আটকায় রাখি, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? দেখা গেছে রাস্তায় একটু সাধারণ ময়লা পড়ে রয়েছে, আমরা ওইটা পরিষ্কার করি না, তাহলে সদকায়ে জারিয়া হইল? সদকায়ে জারিয়া কি? একটা টিউবওয়েল গায়রা দিলেন, পুরা এলাকাবাসী ওই টিউবওয়েলের পানি খেলো, সদকায়ে জারিয়া। একটা যাত্রী ছাউনি করে দিলেন, মানুষ দূর পথ থেকে যাত্রাপথে ওখানে একটু বিশ্রাম নিল, সদকায়ে জারিয়া। কিন্তু কিছু সদকায়ে জারিয়ার মধ্যে এমন সমস্যা আছে, আপনি যদি এমন যাত্রী ছাউনি করেন, এটার মধ্যে পোলাপান রাইতে যায়, জুয়া খেলবে আর গাঁজা খাইবে, ঠিক না ঠিক? এই যে ঢাকা ইউনিভার্সিটির আশপাশটা ডাকসুর ভিপি এবং ছেলেপেলেরা পরিষ্কার করতেছে, রাম আর বামগো গায়ে আগুন ধরে গেছে, মানে গাঁজাখোর উচ্ছেদ করে, তাতেও একদল বিবৃতি দেয়, মাইক ভাড়া করে শোডাউন দেয়, এই করে সেই করে, নানান খারাপ অবস্থা, কোনো ভালো কাজ করারও সুযোগ কি নাই। আর একটা চমৎকার সদকায়ে জারিয়া হচ্ছে মসজিদ মাদ্রাসাগুলায় যদি আপনি কিছু করে দেন, যেমন আমাদের এই মসজিদ, মোহতারাম হাজিরিন, আপনারা জানেন আমাদের ডেন্ডাবরের মধ্যে সবচেয়ে গরিব মসজিদ আমাগো মসজিদ, কোন আলহামদুলিল্লাহ, এই জোরে কোন আলহামদুলিল্লাহ। তবে আল্লাহর শুকরিয়া, আমার মসজিদ কমিটির মধ্যে, নেতা খাতাগো মধ্যে গাঁজাখোর, মদখোর, বাবাখোর, সুদের ব্যবসায়ী, মাদক কারবারি, সিটিংবাজ, ধান্দাবাজ নাই, কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার মুসল্লিরাও ভালো, আমার মসজিদের কমিটিও কি আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবুল করেন, বলেন আমিন। বিগত দিনেও আমি অপরাধী, এই রঙের জন্য আপনাদের কাছ থেকে কিছু কালেকশন করছিলাম, কিন্তু